নমস্কার। দেখুন, আগামী রবিবার ৭ই জুলাই রথযাত্রার দিনটি কিন্তু পড়েছে। অর্থাৎ ২০২৪ সালে এই আগামী রবিবার ৭ই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই রথযাত্রার আগেই বাড়ি থেকে ফেলে দিন এই ৫টি বস্তু, নতুবা চরম দারিদ্রতার সম্মুখীন জীবনে হতেই হবে। শুধু তাই নয়, রোগ জ্বালা ব্যাধি, অর্থহানি, পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনে কলহ, এগুলো জেনে রাখুন আপনাদের জীবন থেকে পিছু ছাড়বে না। এক কথায় বললে অর্থকষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। তাই আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই দেখুন এবং আজ যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো আমি, সেই বস্তুগুলিকে অবশ্যই রথের পূর্বেই বাড়ির বাইরে কোথাও ফেলে দিন। দেখুন, একটা বিষয় সর্বদা মনে রাখবেন যে আমাদের বাস্তুশাস্ত্র বলছে বাড়ির মধ্যে এমন কিছু জিনিস রাখা উচিত নয় যে জিনিসগুলির প্রভাবে ঘরের অন্দরে নেগেটিভ এনার্জি বা যেটাকে বলা হয় অশুভ শক্তি, এর প্রভাবটা বৃদ্ধি পায়। দেখুন, বাড়িঘর হলো মন্দিরের মতন। বহু কষ্ট করলে, বহু ভাগ্যের জোর থাকলে মানুষের জীবনে কিন্তু এই বাড়িঘর জোটে। এমন প্রচুর মানুষ আজকের দিনও রয়েছেন যারা দেখবেন স্টেশনে, প্ল্যাটফর্মে দিন যাপন করছেন, বস্তিতে রয়েছেন। তাদের দিকে তাকালে সত্যি মনে খুব কষ্ট হয়। তাদের দিকে তাকিয়ে দেখবেন, অনুভব হবে যে ভগবানের কৃপায়, মাতা পিতার কৃপায় আজ আমরা কোন জায়গাতে আছি এবং তারা কিভাবে নিজেদের জীবনযাপন করছেন। যদিও আমরা প্রত্যেকেই মানুষ, সবার অধিকার রয়েছে জীবনে ভালো থাকার, কিন্তু সবার কপাল কিন্তু সমান নয়। তো সেক্ষেত্রে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি যুক্ত জিনিসকে, বস্তুকে কখনোই ঘরের মধ্যে রাখতে নেই। রাখলে অর্থনৈতিক সমস্যা বলুন, জীবনের সুখ শান্তিগুলো চলে যায়, আর্থিক দিকে অমঙ্গল হয়, পারিবারিক ক্ষেত্রে অমঙ্গল নেমে আসে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি আজকে অনুরোধ করব যে আজকের এই প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় অ্যাজ পার বাস্তুশাস্ত্র কোন বস্তুগুলিকে গৃহে রাখতে বারণ করা হয়েছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আমি একটাই অনুরোধ করব যে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। যাই হোক, নাম্বার ১, পুরনো ঝাড়ু বা ঝাঁটা যদি আপনাদের ঘরে থাকে, অবশ্যই রথযাত্রার পূর্বেই আপনারা সেটিকে গৃহ থেকে দূরে কোথাও সরিয়ে দিন। দেখুন, দীর্ঘদিন ধরে যদি কোনো ঝাড়ু আপনাদের গৃহ প্রাঙ্গণে, বাগানে, উঠোনে, ঘরের ভিতর গৃহের চত্বরে যদি ফেলে রেখেছেন বা ব্যবহার করেন না, বা ঝাড়ুটি হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এরকম কোনো ঝাড়ু বা ঝাঁটা যদি ঘর থাকে, অবশ্যই রথের আগে এইরূপ ঝাড়ুকে বাস্তুর বাইরে করে দিন। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে যদি গৃহে পুরাতন, ভাঙা বা অব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা রাখা থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি জেনে রাখুন সেই গৃহে নেগেটিভ এনার্জি অতিমাত্রায় বৃদ্ধি পাবেই। তার ফলে কিন্তু শুভ শক্তিগুলো নষ্ট হয়ে যায়। দিন প্রতিদিন শুভ শক্তির মাত্রাটা ঘরের মধ্যে কমে যায়, যার ফলে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা সেই পরিবারের মানুষজনগুলোকে গ্রাস করে ফেলে। তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই এই ঝাড়ু বা ঝাঁটা যদি ব্যবহার না করেন, দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে, অবশ্যই বাইরের বাইরে কোথাও ফেলে দিয়ে চলে আসুন। আচ্ছা, আর একটা এখানে ছোট্ট বিষয় বলে রাখি, যারা ভাবছেন নতুন ঝাড়ু কিনবেন বাড়িতে ব্যবহার করার জন্য, তারা অবশ্যই রথযাত্রার দিন, এই পবিত্র দিনে নতুন ঝাড়ু ক্রয় করতে পারেন এবং যদি পারেন নতুন ঝাড়ুর হাতলে সাদা সুতো বেঁধে নেবেন এবং ঝাড়ু ক্রয় করতে যাওয়ার সময় অবশ্যই স্নান করে ঝাড়ু কিনবেন। এরই পাশাপাশি আরো একটি বিশেষ বিষয় মাথায় রাখবেন, যেটা হলো কি, ঝাড়ু কখনোই কিন্তু দাঁড় করিয়ে রাখবেন না। আমি পূর্বেকার আমার ভিডিওতে অনেকবার বলেছি, এখনো বলছি, ঝাড়ুকে সবসময় শুয়ে রাখবেন, লোকচক্ষুর আড়াল থেকে একটু লুকিয়ে রাখবেন। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখবেন এই সামান্য নিয়মটা, ঝাড়ু আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর দুয়ার পরিষ্কার করার জন্য, এবং ঝাড়ুর কাজটাই হলো বাড়ির যাবতীয় নোংরা আবর্জনাকে বাইরে করে দেওয়া, অর্থাৎ নেগেটিভিটিগুলোকে বাইরে করে দেওয়া। এবং কি ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো রথযাত্রার দিন আপনারা ঝাড়ু কিনুন
এবং ঝাড়ুর হাতলে একটি সুতো বেঁধে রাখুন। এছাড়াও ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, লোকচক্ষুর আড়ালে রাখবেন, শুয়ে রাখবেন। এর ফলে ডেফিনেটলি জেনে রাখুন আর্থিক সচ্ছলতা গৃহের মধ্যে বজায় থাকবে এবং সুখ শান্তিগুলো আপনাদের জীবনে কিন্তু চিরস্থায়ী হবে। নাম্বার 2, দেখুন ভাঙা কাঁচ বা ভাঙা আয়না। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে কাঁচ মানে ভাঙা কোনো প্রকার কাঁচ ঘরের মধ্যে রাখা একেবারে উচিত নয়, কারণ এই কাঁচ রাহুকে রিপ্রেজেন্ট করে এবং কাঁচের মধ্যে কিন্তু বলতে পারি অত্যন্ত নেগেটিভ এনার্জি রয়েছে, এবং কি এই কাঁচ নেগেটিভ এনার্জিকে অত্যন্ত নিজের প্রতি আকর্ষিত করে। তাই এতে পরিবারের অমঙ্গল সাধিত হয় যদি আপনারা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ঘরের মধ্যে দীর্ঘদিন রেখে থাকেন। তথা ভাঙা কাঁচ বাড়ির ভিতরে থাকলে গৃহের সদস্যদের মধ্যে দেখবেন পারস্পরিক যে মেলবন্ধন সেটা কিন্তু বিঘ্নিত হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন বৈষম্যতা, ঝুট ঝামেলা, অশান্তি, বাস্তু দোষ এগুলো কিন্তু সৃষ্টি হয়ে যায়। সন্তান সন্ততিরা দেখবেন পড়াশোনায় ঠিকঠাক মন বস করাতে পারবে না, এরই পাশাপাশি অর্থ ইনকামে বাধা সৃষ্টি হয়, নেগেটিভ এনার্জিগুলো বৃদ্ধি হয়, পজিটিভ এনার্জি কমে যায়, জীবনে অসফলতা আসে, নানান দিক থেকে কিন্তু আপনারা জর্জরিত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই অনুরোধ করবো যে ভাঙা কাঁচ বা আয়না ঘরের মধ্যে কখনোই রাখতে নেই। রথের আগেই নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করুন এবং আনওয়ান্টেড জিনিসগুলোকে বাইরে কোথাও ফেলে দিন। এছাড়াও দেখুন ভাঙা কাঁচ ঘরে থাকলে ঘরে কোনো ছোট বাচ্চা রয়েছে, তার হাত পা কেটে যেতে পারে, রক্তাক্ত বাচ্চারা হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ভাঙা কাঁচ থাকলে। তো সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র নিষেধ করেছে যে কখনোই বাড়ির মধ্যে বাস্তু দোষ সৃষ্টি হয় এই ভাঙা কাঁচ রাখলে, এবং রাহুর প্রকোপ পড়ে, রাহু অত্যন্ত পাওয়ারফুলি হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই ভাঙা কাঁচ দূরীভূত করবেন। এরপর নাম্বার 3, দেখুন আপনাদের গৃহে যদি কোনো গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছকে অতি অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব গৃহচত্বরের বাইরে কোথাও বার করে দিন, এবং সেটি যদি কোনো তুলসী গাছ হয় তাহলে সেটিকে কোনো প্রবাহিত জলে অবশ্যই ভাসিয়ে দিন। তথা রথযাত্রার মতন পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই পারলে গৃহে একটি ছোট্ট তুলসী গাছের চারা রোপণ করুন। এমনটা মনে করা হয় পবিত্র দিনে আপনারা যদি নিজের গৃহের বাস্তুতে তুলসী গাছ লাগান তাহলে গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি চিরস্থায়ী বজায় থাকে। তাই অবশ্যই রথযাত্রার দিনটি মিস করবেন না। যারা ভাবছেন তুলসী গাছ গৃহে লাগাবেন, অবশ্যই রথের দিনে তুলসী গাছ ঘরে লাগান, অত্যন্ত এর সুফল বা বেনিফিট জীবনে পাবেনই। আচ্ছা, এরপর নাম্বার 4, দেখুন বাড়িতে মাকড়সার জাল হতে কখনোই দিবেন না। বৃহৎ বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে বাড়ির মধ্যে মাকড়সার জাল হওয়া মানে পারিবারিক ক্ষয়ক্ষতিকে ডেকে আনে, পারিবারিক অমঙ্গলের সূচক হয় এটি। তাই দেখুন বাস্তুশাস্ত্র মতে যেহেতু বলা হয় যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন অলওয়েজ রাখা উচিত, তাই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি নিজের দুর্ভাগ্যকে কাটাতে চান, নিজের অসফলতাকে কাটাতে চান, তাহলে অবশ্যই মাকড়সার জাল কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখবেন। কোনো পরিস্থিতিতেই ঘরের মধ্যে মাকড়সার জাল কিন্তু রাখবেন না। রথযাত্রার পূর্বেই নিজের ঘর দুয়ার পরিষ্কার করবেন এবং সঠিকভাবে মাকড়সার জালগুলোকে একটু ঘর থেকে দূরীভূত করবেন। এর ফলে দেখবেন নেগেটিভ এনার্জিগুলো কিন্তু অনেকখানি দূরীভূত হয়ে যাবে। যাই হোক, সর্বশেষ এবং নাম্বার 5 যে বিষয়টি কথা বলবো, মন দিয়ে শুনুন, নোংরা আবর্জনা। এমন অনেক পরিবার রয়েছে যারা ধরুন নোংরা আবর্জনা নিজের ঘরের বাস্তুর ভিতরে এদিক সেদিকে জড়ো করে রেখে দেয়। এমনটা করে রাখা উচিত নয়। ঘরকে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত, তবেই দেবদেবীরা কিন্তু সেই ঘরে এসে বিরাজমান হন। এছাড়াও দেখুন ঘর দুয়ার যদি অপরিষ্কার থাকে তাহলে ডেফিনেটলি সেই ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু সৃষ্টি হবেই, যার ফলে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া, সংসারের সমস্যা, দাম্পত্য কলহ এইগুলো কিন্তু জীবনে নেমে আসে। সুতরাং যদি আপনারা পরিবারের মঙ্গল চান, অমঙ্গল ডেকে আনতে যদি না চান, তাহলে অবশ্যই বলবো নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, নোংরা আবর্জনাগুলো বাইরে বার করে দিবেন এবং সদর দরজায়, বিষয়টা মাথায় রাখবেন, সদর দরজায় কোনরূপ নোংরা আবর্জনা যেন পড়ে না থাকে, এই বিষয়টিও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন।
দেখুন, লক্ষ্মী সেখানে বাস করে যেখানে অলক্ষ্মী থাকে না। আর অলক্ষ্মী কোনখানে থাকে না? যে জায়গাটি বা যে ঘর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই অবশ্যই মা লক্ষ্মীকে ধরে রাখতে আপনারা কিন্তু, বারবার বলছি বিষয়টা মাথায় রাখবেন, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করলাম। এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। এবং আমার এই প্রোগ্রামগুলো দেখে আপনারা কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।